আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন নিউজ পোর্টাল আজকে 12 ফেব্রুয়ারি বিকেল 5টার দিকে এমপিওভুক্ত শিক্ষকদের জানুয়ারি মাসের বেতন নিয়ে একটা সংবাদ প্রচার করেছে। জানুয়ারি মাসের বেতনের প্রস্তাব এখনও মন্ত্রণালয়ে পাঠায়নি মাউসি। তো দর্শক, যেহেতু এখনও বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানোই হয়নি, সেই ক্ষেত্রে আসলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন পেতে আরও দেরি হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন ভাতা ছাড়ের প্রস্তাব এখনও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। এর ফলে শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন কবে ব্যাংকে পাঠানো হবে সেই বিষয়ে স্পষ্ট কিছুই বলতে পারছেন না সংশ্লিষ্টরা। বুধবার অর্থাৎ 12 ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে এই তথ্য জানা গেছে। মাউসি সূত্রে জানা গেছে, শিক্ষক কর্মচারীদের বেতন ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে দেওয়ার উদ্যোগ হলেও এখনও অনেকগুলো কাজ অ্যানালগ পদ্ধতিতে করা হচ্ছে। এর মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কতজন শিক্ষক কর্মচারী ইএফটিতে বেতন পাবেন সেই তথ্য প্রতিষ্ঠান প্রধান এবং ম্যানেজিং কমিটির সভাপতির অনুমোদনের মাধ্যমে পাঠাতে হচ্ছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখনও জানুয়ারি মাসের বেতনের তথ্য মাউসির ইএমআইএস সেলে পাঠায়নি, ফলে মাউসিও বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠায়নি। এ বিষয়ে মাউসি ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট উইংসের পরিচালক গোপীনাথ পাল বলেন, অনেকগুলো সমস্যার কারণে এখনও শিক্ষক কর্মচারীদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে আমাদের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেল কাজ করছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে সব কাজ সম্পন্ন করে মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানো সম্ভব হবে। সার্বিক বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বেসরকারি শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতনের প্রস্তাব এখনও পায়নি। প্রস্তাবনা পাওয়ার দ্রুত সময়ের মধ্যে তা অনুমোদন করা হবে। মাউসি থেকে প্রস্তাব পাঠানো কতদিনের মধ্যে বেতন ছাড় হতে পারে এমন প্রশ্নের জবাবে শিক্ষা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, এটি নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, কেননা মাউসি থেকে প্রস্তাব পাঠানোর পর আমাদের মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে বেতন ছাড়ের অনুমোদন নিতে হয়। তবে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষক কর্মচারীদের বেতন ছাড়ের কাজ করে থাকি। কখনো কখনো এই কাজ একদিনের মধ্যে সম্পন্ন হয়ে যায়, আবার কোনো কর্মকর্তা অনুপস্থিত থাকলে এই প্রক্রিয়া সম্পন্ন করতে কয়েকদিন সময় লেগে যায়। তো দর্শক, তার মানে শিক্ষক কর্মচারীদের বেতন আসলে এ সপ্তাহে হচ্ছে না, জানুয়ারি মাসের বেতন যেটা হয়তোবা আগামী সপ্তাহে যদি মন্ত্রণালয়ে পাঠায় সেই ক্ষেত্রে হয়তোবা সেখান থেকে ব্যাংকে পাঠানোর সুযোগ আছে, হয়তোবা আগামী সপ্তাহে পাওয়া যেতে পারে। এবং যদি আগামী সপ্তাহে এই কাজ দেরি হয় সেক্ষেত্রে হয়তোবা পরের সপ্তাহে যেতে পারে। তো এই ছিল জানুয়ারি মাসের বেতন নিয়ে আপডেট নিউজটি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।